আসসালামু আলাইকুম সকলকে। আমি আজকে দেখাবো ZKteco মডেলের যে অ্যাটেন্ডেন্স ফিঙ্গারপ্রিন্ট মেশিনগুলো আছে এগুলো কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে কনফিগারেশন করতে হয়। আমি আজকে আপনাদেরকে এটা দেখাবো। প্রথমে আমি সফটওয়্যারটা ইনস্টল করে নেব। এই যে দেখুন আমি সফটওয়্যারটা কীভাবে ইনস্টল করছি। সফটওয়্যারটা আপনারা ইন্টারনেটে পাবেন, অথবা যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেন্ডেন্স মেশিন কিনবেন তখন তার সঙ্গেও আপনি পেতে পারেন সফটওয়্যারটি। আমরা প্রথমে সফটওয়্যারটি ইনস্টল করে নেব। এখানে কিন্তু অবশ্যই আমাদের ফুল ইনস্টলেশন অপশনটি রাখতে হবে, তাহলে আমরা পুরো প্যাকেজটি পেয়ে যাব। ওকে, আমরা সফটওয়্যারটি ইনস্টল করে নিচ্ছি। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। প্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করব। দেখুন এখানে সফটওয়্যার থেকে আমাদের একটা ডিফল্ট আইপি আছে। ZKteco মডেলের যে মেশিনগুলো আছে প্রতিটা ডিফল্ট আইপি এটাই থাকে। আপনারা ইচ্ছা করলে আইপি চেঞ্জ করতে পারবেন, আর যদি ইচ্ছা করেন যে আপনারা ডিফল্ট আইপিতেই ইউজ করবেন তাহলে এই আইপিটাও ইউজ করতে পারেন। আমি এর আগের ভিডিওতে আমি আইপি বিষয়ে কীভাবে কনফিগারেশন করতে হয় এটা আমি দেখিয়েছি, তো আবার দেখাচ্ছি। আমাদের ডিভাইসের আইপিটা যেটা আছে সেটা আমি কনফিগারেশন করে নিচ্ছি আমাদের ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টে। এখান থেকে আমরা ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 থেকে আমাদের যে আইপিটা আছে এটা আমরা কনফিগারেশন করে নিয়েছি অলরেডি। আপনারা চাইলে এইভাবে কনফিগারেশন করতে পারেন। এখন আমরা ডিভাইসটা কানেক্ট করব। দেখুন এখান থেকে আমরা কানেক্ট করব। আমাদের ডিভাইসটা কানেক্ট হয়ে গেলে এখানে কালার চলে আসবে, এই জন্য একটু সময় লাগে। এই যে দেখেন এখানে সাকসেস কানেক্ট হয়ে গেছে অলরেডি। এখন আমরা কীভাবে টাইম শিডিউলের কাজ করব এবং অফ টাইম অন টাইম কীভাবে কনফিগারেশন করব এটা আমরা এই কাজটা এখন করব। আমরা প্রথমে চলে যাব মেইনটেন্সে। আমরা দেখুন এখানে অন ডিউটি টাইম কয়টা থেকে কয়টা পর্যন্ত অফিস টাইম চলবে। আমি 8:30 থেকে 4টা পর্যন্ত দিয়েছি, এবং লেট টাইম মিনিট মানে কত মিনিট পর্যন্ত লেট হইলে তারপরও কাউন্ট করবে, আমি 10 মিনিট দিয়েছি। এবং এখানে যে অপশনটা দেখছেন যে বার্গেনিং এবং এন্ডিং, এখানে কয়টা থেকে কয়টা পর্যন্তর মধ্যে কাজটা শো করলে ইন হবে, এবং বিগিনিং আউট এবং এন্ডিং আউট যে অপশনটা আছে এটা হচ্ছে লাস্ট কয়টা থেকে কয়টা পর্যন্তর মধ্যে শো করলে আউট টাইমটা দেখাবে। তো আমি এটা অলরেডি 11টা থেকে 4টা পর্যন্ত দিয়েছি। এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সময় দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে এটা আমরা পোস্ট করে দেব, এবং শিফট ম্যানেজমেন্ট। এরপর শিফট ম্যানেজমেন্টে আমরা
কীভাবে কাজ করব দেখুন। আমাদের বিগিনিং টাইম যেটা মানে কবে থেকে শুরু হয়েছে, আমরা এই ডেটটা আপনারা ইচ্ছা করলে এখানে এডিট অপশন আছে, আপনাদের ইচ্ছা মতো ডেট দিতে পারবেন। এবং অবশ্যই এখানে আপনাদের ইচ্ছা মতো ডে, মন্থ, উইকলি অপশনটা দিতে পারেন। আমি উইকলি দিয়েছি। এরপরে আমরা চলে আসবো এমপ্লয়ি শিডিউল। এখানে আমরা আমাদের যে ইউজারগুলো আছে, আমাদের এখানে যে ইউজারগুলো আছে দেখুন, আমাদের ইউজারগুলো আছে এখানে। আমাদের ইউজারকে এই শিডিউলের মধ্যে সীমাবদ্ধতা করতে হবে। এই জন্য আমরা প্রথমে আমাদের যতগুলো ইউজার আছে এবং অ্যাডমিন আছে সবাইকে মার্ক করে নেব। এখানে টিক দিলে অটোমেটিক সব অল মার্ক হয়ে যাবে। এরপর আমরা এই অপশনটাতে যাব, যে এখানে আমাদের যে শিডিউল আছে আমাদের এই ডেট থেকে এই ডেট পর্যন্ত টোটাল রেকর্ডটা থাকবে। তো এটার জন্য আমরা ওকে করে দেব এবং এখানে পাস করে দেব। সময় নেবে এরকম। ঠিক আছে, আমাদের মোটামুটি ম্যানেজমেন্ট সিস্টেম যেটা সেটা আমরা করে ফেলেছি। এরপর আমরা যাবো এমপ্লয়েসে, যে আমাদের যদি আরও কোনো ইউজার যোগ করতে হয় তাহলে আমরা এখানে আরও যোগ করতে পারবো। অ্যাড অপশনে যে আমরা জেন্ডার মেল অথবা ফিমেল দিতে পারবো। বিডি টাইটেল ইচ্ছা যেটা দিয়ে দেবেন। কার্ড নাম্বার, যদি আপনারা ম্যাগনেটিক কার্ড ইউজ করতে চান তাহলে কার্ড নাম্বার অবশ্যই দেবেন এখানে। আর যদি ফিঙ্গার ইউজ করতে চান তাহলে ফিঙ্গার অপশন এখানে আছে। আপনার নাম দিয়ে দেবেন, যে কোনো একটা নাম দিয়ে দেবেন। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এরপরে এটা সেভ করে দেবেন। এভাবে আপনারা অ্যাড করতে পারবেন, ইউজার অ্যাড করতে পারবেন। ওকে, এরপরে আমাদের ইউজারগুলো আমাদের ডিভাইসে অ্যাড করতে হবে। এই যে দেখুন, আপলোড ইউজার ইনফো অ্যান্ড এফপি, এই অপশানে আমরা ক্লিক করার পরে আমাদের যে ইউজারগুলো আছে সিলেক্ট অল, এখানে অবশ্যই মার্ক দিতে হবে। এরপরে আমরা এটা আপলোড অপশনে ক্লিক করব। আমাদের ডিভাইসে অলরেডি এটা আপলোড হয়েছে, আপলোড হয়েছে। এরপর আমরা দেখব কিভাবে রিপোর্ট দেখতে হয়। তো রিপোর্টের ক্ষেত্রে আমাদের এখানে একটা অপশন আছে রিপোর্ট। এই অপশন থেকে আমরা রিপোর্ট দেখব, কোন ডেট থেকে কোন ডেটের রিপোর্ট দেখবো আমরা, আমাদের এখানে অপশন আছে। আপনাদের ইচ্ছা মতো আপনাদের ডেট চয়েস করে নিতে পারেন। অল, আমাদের যে ডিপার্টমেন্ট আছে ডিপার্টমেন্টের নেম এখানে শো করবে। ক্যালকুলেট, কিছুক্ষণ সময় নেবে এরকম। এটা 100% হয়ে যাবে, তখন আপনি সব কিছু রিপোর্ট দেখতে পারবেন।
আমাদের রিপোর্ট অলরেডি চলে এসেছে। আমাদের এখানে টাইম টেবল, ডেট অফ ডিউটি, ক্লক ইন ক্লক আউট। তো সেই জন্য আমরা দেখব আমাদের এখানে মোটামুটি দেখুন টাইম চলে এসেছে, ইন স্ট্যাটাস চলে এসেছে, এভাবে আমরা আমাদের রিপোর্ট দেখতে পারবো এবং এটা আমরা ব্যাকআপ হিসাবে নিতে পারবো। আমরা ফাইলের নাম দিলাম, দেখছিলাম, ওকে। দেখুন আমাদের ফাইলটি চলে এসেছে, এই যে ফাইলটি চলে এসেছে, আমাদের রিপোর্টগুলো এখানে চলে এসেছে। এটা এখান থেকে প্রিন্টও দিতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। যে কোনো ধরনের অ্যাটেন্ডেন্স, ফিঙ্গার অ্যাটেন্ডেন্সের কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।